বাসায় যখন তেহেরি রান্না করি তখন সবাই তেহেরি রেখেই এই মজাদার খাবারটাই আগে খায়। সেটা ভাগেই পাওয়া যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। আজকে দারুণ মজার তেহেরি রান্না আর সাথে হচ্ছে দারুণ মজার রায়তা রেসিপিটা শেয়ার করব। এই রায়তাটা কিন্তু যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ মজা লাগে। নান, রুটি, খিচুড়ি, তেহেরি, ইভেন পোলাও যেটার সাথেই খেতে চান না কেন, চাইলে নর্মাল ভাতের সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তেহারি রান্নার জন্য আগে হচ্ছে আমি আলুটা একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে 1.5 কেজি পরিমাণের গরুর মাংসও কুচি করে কেটে নিয়েছি। আর হচ্ছে গরম পানি, হালকা গরম পানি দিয়ে আর কি একটু ধুয়ে নিচ্ছি। তাহলে হয় কি, গরুর মাংসের যে গন্ধটা হয় বেশ অনেকদিন ফ্রিজে থাকলে সেই গন্ধটা কিন্তু চলে যায়। এখানে হচ্ছে যে আমি বেরেস্তা করে নিচ্ছি। আজকে হচ্ছে রায়তা আর তেহেরি রান্না করার সাথে সাথে একটা গল্প শেয়ার করি। গল্পটা বলতে বলতে আমার প্রিয় আপুদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, যারা এখনো লাইক দেননি তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলে যাবেন না। আমি আমার জীবনে প্রথম যেদিন রায়তা খেয়েছিলাম সেই দিনের ঘটনাটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসলে এটাকে যে রায়তা বলা হয় সেটাই আমি জানতাম না। স্কুল লাইফ তখন হচ্ছে আমি ক্লাস 9-এ পড়তাম। 14 সাল হবে তখন, হয়তো বা খেয়াল নেই, 14 না 13 সাল হবে, 2013 সাল, যেহেতু 15 সালে এসএসসি দিয়েছি। তো তখন হচ্ছে যে স্কুলে প্রতিদিন আম্মু টিফিনের জন্য যে টাকাটা দিত সেই টাকাটা আমি জমিয়ে রাখতাম। মানে প্রতিদিনের টাকাটা প্রতিদিন খরচ করতাম না, সেটাকে জমিয়ে রেখে সপ্তাহে হয়তো বা কোনো শখের জিনিস কিনতাম। না হয় দেখায় যে এক মাসে যে টাকাটা জমাতাম সেই টাকাটা দিয়ে একটা শখের জিনিস কিনতাম। কিন্তু আমি যেহেতু বেশি খেতে পছন্দ করতাম তো আমার টাকাটা বেশি খাওয়ার পিছনেই ওয়েস্ট হতো। তো যেহেতু স্কুলে সাপ্তাহিক একদিন হাফ ক্লাস হতো বৃহস্পতিবার, তো পুরো সপ্তাহের যে টাকাটা জমাতাম সেই টাকাটা আমরা জমিয়ে কিছু ফ্রেন্ডসরা মিলে কোনাবাড়িতে, যেহেতু গাজীপুরে আমার স্কুল লাইফ কেটেছে, তো কোনাবাড়িতে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোর খাবার টেস্ট করার আর কি একটা নেশা ছিল আর কি। তো তখন হচ্ছে যে বৃহস্পতিবার আমি আর আমার একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে রিমু, তো জানি না ও আমার ভিডিওটা দেখবে কিনা, যদি দেখে থাকে তাহলে অবশ্যই কিন্তু ওর ওই দিনটার কথা মনে পড়ে যাবে। তো আমি আর আমার ফ্রেন্ড রিমু মিলে ওই কোনাবাড়িতে ভজন বিলাস নামে একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে কোনাবাড়িতে সবথেকে বড় একটি রেস্টুরেন্ট ছিল। তো এখনো হয়তো বা আছে, আমার শিওর জানা নেই, কারণ কোনাবাড়িটা আগের মতো নেই, একদম পুরো পরিবর্তন হয়ে গিয়েছে। সেইখানে আমরা খেয়েছিলাম বিকালের দিকে, যেহেতু গিয়েছিলাম অ্যাকচুয়ালি বিকাল না, তখন হচ্ছে হাফ ক্লাস শেষ করার পর কোচিং শেষ করেছি, তারপরে আর কি কোনাবাড়ি গিয়েছিলাম। তখন লেগুনা দিয়ে গিয়েছিলাম, লেগুনা ভাড়া ছিল 2 টাকা। তো তখন স্কুল লাইফে সব কিছুই কম কম ছিল, তো ভাড়াগুলো কম ছিল। তো আমরা হচ্ছে নান আর গ্রিল অর্ডার করেছি, তার সাথে আমাদেরকে রায়তা দেওয়া হয়েছিল। তো তখন অ্যাকচুয়ালি জানতাম না যে এটার নাম রায়তা। তো এইটা খেতে এতটাই মজা লেগেছে যে আমরা 8 বার রায়তাটা নিয়েছি। অনেকবার বলেছি আঙ্কেলকে, সম্ভবত আমার সঠিক মনে নাই, তবে আইডিয়া করে বললাম যে 8 বারই হবে। তো রায়তাটা খুব বেশি মজা ছিল অ্যাকচুয়ালি। তখন আর কি একটু মাথায় ভাবছিলাম যে অ্যাকচুয়ালি এই রায়তাটা কি দিয়ে বানানো হয়েছে। তো আমরা যেহেতু প্রায়শই মানে প্রতি সপ্তাহে ওই রেস্টুরেন্টে যেতাম, বেশিরভাগ সময় ওই রেস্টুরেন্টেই যেতাম, কারণ ওই রেস্টুরেন্টের খাবারগুলো বেশ মজা ছিল। তো ওইখানে একটা আঙ্কেলের সাথে খুব ভালো পরিচয় হয়ে গিয়েছিল, মানে খুব সুন্দর একটা সম্পর্ক আমাদের হয়েছিল। তো সেই আঙ্কেলকে জিজ্ঞেস করেছিলাম যে আঙ্কেল, যদি কিছু মনে না করেন তাহলে এই রায়তাটা কিভাবে বানান সেটা যদি একটু বলেন, কারণ মানে ওইটার নামও জানতাম না। যে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আঙ্কেল আসলে এটা কিসের সালাদ, খেতে খুব মজা ছিল।
তো তখন আঙ্কেল বলেছিল যে এটার নাম হচ্ছে রায়তা। এটা সাধারণত তেহেরি বা নান গ্রিলের সাথে সার্ভ করা হয়। তো তখন বলেছিলাম যে এটা কীভাবে বানায় যদি একটু বলেন তাহলে আমরা বাসায় একটু ট্রাই করতাম। তো আঙ্কেলের সাথে যেহেতু একটু খাতির ছিল বা ভালো সম্পর্ক ছিল তাই সে রেসিপিটা শেয়ার করেছিল। তো সেই রেসিপিটাই আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। আর রান্না করার সময় পানি ছিল না, যার কারণে আমার অনেকগুলো প্লেট বাটি জমা হয়ে গেছে। দেখেন সালাদ কাটার জন্য মানে শসা ছুলার জন্য যে মানে ছুলতে যেয়ে আর কি আমার হাতের নখটা অর্ধেকটা কেটে গিয়েছে। তো এখন আমি এই ভাঙা নখ নিয়েই এই প্লেট বাটিগুলো ধুচ্ছিলাম। আসলে খুব যন্ত্রণা করছিল। কিছুক্ষণ পর মানে থালা বাটি ধোয়ার পর হচ্ছে ব্লিডিং হচ্ছিল, তো খুব কষ্টই হচ্ছিল। যাই হোক, কাজ করার সময় এরকমই হয়ে থাকে, কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটেই। আর এই যে দেখেন আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি যে কত মনোযোগ দিয়ে পড়ালেখা করছে আর আমার ক্যাবিনেটের অবস্থা 12টা বানাচ্ছে। আসলে ওর এটাই কাজ, একটু যদি হাতে কলম পায় তাহলেই হচ্ছে যে ওনার শরীরে দাগাবে, পায়ে দাগাবে, বইয়ে দাগাবে, ওয়ালে দাগাবে। একদিন তো বাড়িওয়ালা এসে বলতেছে যে রং করে দিলাম, কয়েক মাস হলো আপনারা এসেছেন, বাসার অবস্থা কি হয়েছে। তখন আমি বললাম যে আন্টি আসলে কি করব, বাচ্চাদের তো আটকে রাখা সম্ভব হয় না। আর ওদেরকে দেখা যায় একটু লেখাপড়া করতে বসালেই কলম নিয়ে ওরা এদিক সেদিক চলে যায়। তো কিছু কিছু বাড়িওয়ালারা হয়তো এরকম করে না, কিন্তু কিছু কিছু বাড়িওয়ালা খুব মাইন্ড করে। তো এখানে হচ্ছে আমি রায়তা বানানোর জন্য শসা আর টমেটো নিয়েছি, আর এখানে হচ্ছে ধনেপাতা আর হচ্ছে একটা কাঁচামরিচ নিয়েছি, আর 1 চামচ জিরার গুঁড়া, বিট লবণের গুঁড়া, আর হচ্ছে লবণ আর চিনি স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে টক দই নিয়েছি 250 গ্রাম, মানে একটা টক দইয়ের অর্ধেকটা আমার তেহরি রান্না করতে শেষ হয়েছে আর বাকি অর্ধেকটা দিয়েই আমি রায়তাটা বানাচ্ছি। তো এইটা হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। তারপরে এই যে সালাদ কেটে রাখা শসা আর টমেটো এর মাঝে দিয়ে দিয়েছি, আর বাকি টক দইগুলো কিন্তু আমি এখানে ঢেলে দিচ্ছি। আসলে এই সালাডটা হচ্ছে টমেটো, শসা আর হচ্ছে টক দইয়ের মিশ্রণে, তবে টমেটো আর গাজর দিলেও বেশ ভালো লাগে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে আমার কাছে একটু লবণ আর চিনির পরিমাণটা কম লেগেছে, তাই আমি অল্প একটু বিট লবণ আর হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম। আর লাস্ট পর্যায়ে একটু ডেকোরেশন করে নিলাম। এই তো আমার ফাইনালি মজাদার রায়তার রেসিপি রেডি হয়ে গিয়েছে। তো মেহমানদের আরেকটা জিনিস কিন্তু আমি রায়তায় দেইনি। রায়তায় হচ্ছে পুদিনা পাতা দিলে বেশ ভালো লাগে, মানে টেস্টের ফ্লেভার সবকিছু চেঞ্জ হয়, কিন্তু আমার কাছে পুদিনা পাতা ছিল না বিধায় আমি ইউজ করতে পারিনি। যাই হোক, আজকে হচ্ছে গতকালকের ভিডিওটা শেয়ার করছি। আর সন্ধ্যায় তাদেরকে নাস্তা দেওয়ার জন্য এখানে চিকেন ফ্রাই করে নিয়েছি। চিকেন ফ্রাইটা আজকে হচ্ছে বেসন দিয়ে করেছি, বেসন আর হচ্ছে কর্নফ্লাওয়ার, অল্প একটু চালের গুঁড়ি, তারপর হচ্ছে একটু পেঁয়াজের একটু মরিচের গুঁড়ো আর হচ্ছে বিট লবণ, জিরা গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে আমি এটা করেছি। এইটা খেতে কিন্তু বেশ মজা, কারণ এইভাবে পুর দিয়ে বানালে খুব মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো আজকে একটু ভিন্ন রকম ভাবেই চিকেন ফ্রাইটা করলাম। এই তো বেটারটা এখন হচ্ছে আমি আরও একবার ভেজে নিচ্ছি, কারণ অনেকগুলো চিকেন ফ্রাই করেছি, যেহেতু বাসায় গেস্ট আছে 2-1টা করলে তো আর হবে না। নর্মালি আমি আমার বাচ্চাদের জন্য 2টা করে ফ্রাই করি, তো আজকে অনেকগুলো ফ্রাই করছি। আমি চিকেন ফ্রাইগুলো ভাজছিলাম আর সবাইকে গরম গরম সার্ভ করছিলাম, তাই সবগুলো একসাথে ভিডিও করতে পারিনি। তো আজকের মতো সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।